আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। সিলেটে সাদা পাথর লুটপাট, অভিযানে ৩৫,০০০ ঘনফুট পাথর উদ্ধার। তিস্তা সেতু রক্ষার বাদে ধস, নদীর তীরে বাড়ছে আতঙ্ক। রাজশাহীতে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সিলেটে সাদা পাথর লুটপাট, অভিযানে ৩৫,০০০ ঘনফুট পাথর উদ্ধার। পাথর লুটের ঘটনায় সিলেটের ২টি পর্যটন স্পট কোম্পানীগঞ্জ উপজেলার সাদা পাথর ও গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার পর্যন্ত অভিযানে প্রায় ১৩০টি গাড়ি তল্লাশি করা হয়। এর মধ্যে প্রায় ৭০টি ট্রাকে থাকা প্রায় ৩৫,০০০ ঘনফুট পাথর উদ্ধার করে নদীতে পুনরায় ফেলার প্রতিক্রিয়া চলছে। সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা বিষয়টি গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। জেলা প্রশাসনের একটি সূত্র জানায়, উদ্ধারকৃত পাথরের বড় অংশ ধলাই নদীতে ফেরত দেওয়ার কাজ চলছে, যাতে নদী প্রাকৃতিক প্রবাহ ও পরিবেশ ফিরে আনা যায়। একই সঙ্গে রাতের মধ্যে পাথর লুটের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার অভিযান চলছে। সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা বলেন, প্রাকৃতিক সম্পদ রক্ষা ও পরিবেশ বাঁচাতে এই অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে পাথর উত্তোলন, মজুত বা পাচারের জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না। চেকপোস্টে গতরাত থেকে এখন পর্যন্ত প্রায় ১৩০টি গাড়ি তল্লাশি করা হয়। এ সময় প্রায় ৭০টি গাড়িতে সাদা পাথর এলাকার পাথর শনাক্ত হলে সেগুলো পুনরায় প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। তিস্তা সেতু রক্ষার বাদে ধস, নদীর তীরে বাড়ছে আতঙ্ক। হু হু করে বাড়ছে তিস্তা নদীর পানি। একের পর এক ঢেউ আসছে পড়ছে নদীর তীরে। ঢেউয়ের ধাক্কায় ধসে পড়ছে রংপুর চুয়াডাঙ্গা উপজেলা মহিরপুরের তিস্তা নদীর পশ্চিম তীরের নির্মিত সেতু রক্ষার বাদের ৬০ মিটার এলাকা। তাছাড়া গত কয়েকদিন ধরে তীব্র স্রোতের কারণে ভাঙনের ঝুঁকিতে পড়ছে লালমনিরহাট রংপুর সড়কসহ পার্শ্ববর্তী হাজারো বেশি পরিবারের বসতবাড়ি। খোঁজ নিয়ে জানা গেছে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আবার বৃষ্টিপাতে হু হু করে বাড়ছে তিস্তার বুকে। এতে তিস্তা সেতুর পশ্চিম পাশের প্রায় ৯০০ মিটার দীর্ঘ সেতু রক্ষার বাঁধের বিভিন্ন অংশের আঘাত হানছে তীব্র স্রোতের ধাক্কা। বাঁধের নিচে মাটি ব্লকগুলো ধসে পড়ছে। বর্তমানে বাকি ব্লকগুলোতে ধীরে ধীরে নেমে যাচ্ছে। পরিস্থিতি সামলে নেওয়ার জন্য দ্রুত উদ্যোগ নেওয়া না হলে পুরো বাঁধ ভেঙে সেতু ও যোগাযোগ ব্যবস্থা বন্ধের আশঙ্কাও করছেন স্থানীয়রা। সেই সঙ্গে প্লাবিত হতে পারে আশেপাশের এলাকা। মহিরপুর এলাকার বাসিন্দা শরীফুল ইসলাম বলেন, গত ২ বারের বন্যায় বাঁধ ক্ষতিগ্রস্ত হলেও রক্ষণাবেক্ষণের কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। এবার নদীতে পানি আসা মাত্রই বাঁধের ৬০ মিটার জায়গা ধসে গিয়ে বিশাল গর্ত হয়েছে। এতে ৩ গ্রামের প্রায় ১,০০০-এরও বেশি পরিবার ও সেতুটির ক্ষতির মুখে পড়েছে। আমরা এখনও পানি উন্নয়ন বোর্ডের কোনো উদ্যোগ দেখিনি। সবকিছু বিলীন হওয়ার পর তারা পরিদর্শনে আসে। রাজশাহীতে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার। রাজশাহী পবা উপজেলায় বামুনশিকর এলাকায় একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে ওই এলাকার নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ওসি আব্দুল মালেক। মৃতরা হলেন মনিরুল, স্ত্রী মনিরা এবং তাদের ২ সন্তান মিথিলা এবং মাহিম। তাদের বয়স নিশ্চিত হওয়া যায়নি। মনিরুল মৃত্যুর আগে একটি সুসাইড নোট লিখে গেছেন। নোটে তিনি ঋণগ্রস্ত এবং অভাবের বিষয়টি উল্লেখ করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ওসি আব্দুল মালেক বলেন, ঘটনাস্থলে ইতিমধ্যে পুলিশ পাঠানো হয়েছে। আমি নিজেও সেখানে রওনা হয়েছি। এখন বিস্তারিত কিছু বলতে পারছি না। তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে মনিরুল ও তার স্ত্রী ও সন্তানদের শ্বাসরোধ হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধারের পর রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।